গভীর সমুদ্রের মাঝে ভেসে থাকা এক বিশাল কন্টেনার জাহাজ, হাজার হাজার কন্টেনার, লাখ লাখ টন ওজন, অথচ ডুবে না, উল্টে যায় না, প্রবল ঝড়েও টিকে থাকে। কিন্তু কীভাবে? আজকের ভিডিওতে আমরা জানবো কন্টেনার জাহাজ কেন ডুবে না, এর ভিতরে কী বিজ্ঞান আছে এবং জাহাজ ডুবে যাওয়ার আসল কারণটা কী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের তত্ত্বটা আপনার মাথা ঘুরিয়ে দেবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইবের কারণে আমি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকের ভিডিওতে আমরা 7টা পার্ট নিয়ে কথা বলবো। 1. কন্টেনার জাহাজ আসলে কত বড়। 2. আর্কিমিডিসের সূত্র নিয়ে। 3. জাহাজের ভাপা ফোমের কাঠামো নিয়ে। 4. ব্যালিস্টিক ট্যাঙ্কের রহস্য নিয়ে। 5. কন্টেনার সাজানোর বিজ্ঞান। 6. ঝড় ও বিশাল ঢেউয়ের মাঝে জাহাজ কেন টিকে থাকে। 7. তাহলে জাহাজ ডুবে যায় কেন। তো চলুন এই 7টা পার্ট দেখা যাক। পার্ট 1. কন্টেনার জাহাজ আসলে কত বড়। আধুনিক কন্টেনার জাহাজ মানে শুধু বড় না, এটা যেন সমুদ্রের উপরে ভেসে থাকা একটি শহর। এর দৈর্ঘ্য প্রায় 400 মিটার, উচ্চতা 20 তলা বিল্ডিংয়ের সমান, ওজন 2 লাখ টনেরও বেশি, আর কন্টেনার 20,000 প্লাস। প্রশ্ন একটাই, এত ভারী জিনিস জলের উপরে কীভাবে ভেসে থাকে। 2. আর্কিমিডিসের সূত্র। প্রায় 2000 বছর আগে এক গ্রিক বিজ্ঞানী এক অসাধারণ রহস্য আবিষ্কার করেছিলেন। তার নাম ছিল আর্কিমিডিস। তার সূত্র অনুযায়ী কোনো বস্তু জলের উপরে গেলে বস্তুটি যতটা জল ছড়িয়ে দেয়, সেই ছড়ানোর জলের ওজন যদি বস্তুর ওজনের সমান হয় তাহলে বস্তুটি জলে ভেসে থাকবে। কন্টেনার জাহাজগুলো ভারী হলেও এটি বিশাল পরিমাণে জল ছড়ায় এবং ছড়ানো জলগুলো আবার জাহাজের দিকে উল্টো চাপ প্রয়োগ করে, তাই জলের চাপ জাহাজটিকে উপরে ঠেলে রাখতে সাহায্য করে। পার্ট 3. জাহাজের ফাঁপা কাঠামো। জাহাজকে বাইরে থেকে দেখে লোহার পাহাড় মনে হলেও ভেতরে কিন্তু পুরোটা লোহা না। নিচের অংশে বিশাল বিশাল ফাঁপা চেম্বার আছে, বাতাসে ভর্তি অনেক জায়গা। এর ফলে জাহাজের গড় ঘনত্ব জলের চেয়েও কম হয়, তাই সম্পূর্ণ লোহার জাহাজও ভেসে থাকতে পারে। পার্ট 4. ব্যালেন্স ট্যাঙ্ক। কন্টেনার জাহাজগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে ব্যালেন্স ট্যাঙ্ক। জাহাজ খালি থাকলে ট্যাঙ্কে জল ভরা হয়, আর জাহাজ বোঝাই হলে সেই জল বের করে দেওয়া হয়। এর ফলে জাহাজের ভারসাম্য ঠিক থাকে। যখন প্রবল ঢেউ থাকে তখন জাহাজটি উল্টায় না, গভীর জলে জাহাজটি নিরাপদে চলতে পারে। ব্যালেন্স সিস্টেম ছাড়া আধুনিক জাহাজ চলাই অসম্ভব। পার্ট 5. কন্টেনার সাজানোর বিজ্ঞান। কন্টেনার কখনো এলোমেলো করে তোলা হয় না। ভারী কন্টেনার সবসময় নিচে থাকে, হালকা কন্টেনার থাকে অনেক উপরে, এবং মাঝখানে থাকে নিখুঁত ভারসাম্য। কম্পিউটার হিসাব করে ঠিক করে যে কোন কন্টেনার কোথায় বসবে। একটা ভুল হলে জাহাজ জলে হেলে পড়তে পারে। পার্ট 6. ঝড় ও বিশাল ঢেউয়ে জাহাজ কেন টিকে থাকতে পারে। সমুদ্রে কখনো কখনো ঢেউয়ের উচ্চতা থাকে 20 থেকে 25 মিটার পর্যন্ত, তবুও কন্টেনার জাহাজ টিকে থাকে, কারণ নিচের অংশ খুবই ভারী। বিশেষভাবে এই ঢেউ কাটার মতো ডিজাইন জাহাজে থাকে। শক্তিশালী ইঞ্জিন ও রাডার কন্ট্রোল। যতক্ষণ জাহাজে ভারসাম্য ঠিক থাকে ততক্ষণ জলে ডোবার ভয় নেই। পার্ট 7. তাহলে জাহাজ ডুবে যায় কেন। কন্টেনার জাহাজ সাধারণত তখনই ডুবে যায় যখন বড় কোনো দুর্ঘটনা ঘটে বা ফাটল ধরে, একাধিক ব্যালেন্স ট্যাঙ্ক জলে ভর্তি হয়ে যায়, আগুন বা বিস্ফোরণ ঘটে, মানুষের ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে। টাইটানিক ডুবেছিল তার কারণ জলের প্রবেশ বন্ধ করা যায়নি, ভারসাম্য নষ্ট হয়েছিল, সেই জন্য টাইটানিক ডুবে গেছিল। অবাক করা বিষয় যেন একটি সম্পূর্ণ লোহার তৈরি জাহাজ জলে একটা ছোট পাথরের চেয়েও ভালোভাবে ভাসতে পারে, কারণ আসল ব্যাপার ওজন নয়, এর আসল ব্যাপার ঘনত্ব আর জলের চাপ। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত বিশাল বড় কন্টেনার ভর্তি জাহাজ কেন জলে ডুবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে চাপ দিয়ে রাখেন যাতে আপনি পরবর্তী ভিডিওটা সবার আগে পান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।